আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আপনাদের মাঝে। ভিডিওটি আপনাদের অনেক বড় উপকারে আসবে। আমরা অনেকে হয়তো মোবাইলের নোটবুকে আপনার বিভিন্ন ধরনের পাসওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা জিমেল পাসওয়ার্ড, যত ধরনের পাসওয়ার্ড আছে বা অ্যাকাউন্ট নাম্বার আছে, আমরা ভুলে যাওয়ার ভয়ে আমরা মোবাইলে কিন্তু নোট করে রাখি। হঠাৎ করে আপনার এই মোবাইলটা হয়তো হারাই গেছে বা ছিনতাই হয়ে গেছে বা চুরি হয়ে গেছে। এটা কিন্তু এক ধরনের হ্যাকার আছে, তারা কিন্তু আপনার যত বড় পাসওয়ার্ড হোক, যত বড় লক হোক, তারা খুলে ফেলতে পারে। হোক সেটা আইফোন, হোক সেটা যত দামি সেট আর যত বড় সিকিউরিটি থাক, কোনো সমস্যা নেই। হ্যাকারে কিন্তু এটা খোলা কোনো ব্যাপারে না। আর হ্যাকাররা কিন্তু আপনার জানে কোথায় থাকতে পারে। এরা কিন্তু নোটে গিয়ে আপনার সব তথ্য, সব জিমেল পাসওয়ার্ড, এই সমস্ত ধরনের পাসওয়ার্ড বা মোবাইল এই ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নাম্বার, এরা এখান থেকে নিয়ে তারা হয়তো আপনার সর্বশান্ত করে ফেলতে পারে। মানে আপনার সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। যেমন মোবাইল অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারা চাইলে এখান থেকে আপনার সব টাকা পয়সা নিয়ে যেতে পারে। তাই যথাযথ সাবধান থাকবেন। আপনারা কখনোই মোবাইলের নোটে আপনাদের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট নাম্বার এগুলো কখনোই লিখবেন না। লিখলে আপনি অন্য জায়গায় লিখবেন, হয়তো বা আপনার ডায়েরিতে বা পার্সোনাল বই খাতার মধ্যে লিখে এটা আপনার সিক্রেটভাবে বাড়িতে রাখবেন। কখনও মোবাইলে রাখবেন না, কারণ মোবাইল আপনার থেকে হারাতে পারে বা চুরি হতে পারে বা ছিনতাইও হতে পারে। এটা মোবাইলে রাখা খুবই রিস্ক। আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে সতর্ক করবেন, নিজেরকে সতর্ক হবেন। আর এইরকম বিপদ থেকে বাঁচার জন্য সবসময় আপনি সতর্ক থাকবেন। এটা কিন্তু যখন আপনার সাথে হবে তখন বুঝতে পারবেন যে এটা আসলে কী ভুলটা করছেন। আপনি যথেষ্ট সতর্ক থাকবেন। আর কখনো এই মোবাইলে কোনো কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা জিমেল পাসওয়ার্ড বা যে কোনো পাসওয়ার্ড নোটবুকে নোট করবেন না। রাখলাম। আসসালামু আলাইকুম।